हाई फ्रेंड्स, ब्लूम एप्पल्स किचेने स्वागत जानाई। आज के आमी एकटा खूबी चटजलदी एकटी रान्ना आपनादेर साथे शेयर करब। प्रथमत आमरा कातला माछ मानेई बुझी हय कातला माछेर रसा, नय दई कातला, नयतो एमन एकटा प्रिपारेशन जेटा करते खूबई समय लागे। आजके देखुन आमी एई कातला माछेर 1 केजी पिस किने निये एसेछि एबं सेटाके आमी चिली फिशेर मतो शेप करे किन्तु केटे निये एसेछि। देखतेई पाच्छेन छोटो छोटो पिस करे खूब सुंदर भावे पिस करे दिएछि। एरकम पिस करे आमी निये एसेछि। एगुलोके आमी नुन हलुद माखिए रेखे दिएछि। एबारे आजके जे आमी प्रिपारेशनटा करब सेटा किन्तु खूबई चटजलदी एबं खेते दारुण हय। तो आमी एखाने फार्स्टे ग्यासे कड़ाइटाके आमी गरम करते बसिए दिएछि। आमी एखाने एबार रिफाइन अয়েল दिए देब। रिफाइन अয়েল আমি গরম করতে বসিয়ে দিয়েছি কারণ আমি মাছগুলোকে ফ্রাই করে নেব। ভালোভাবে একটু ফ্রাইটা করতে হবে। তেল গরম হয়ে গেছে। এবারে আমি এক এক করে আগে একটুখানি তেলটাকে পুরো কড়াইতে একটু নাড়িয়ে নিলাম। এবার আমি এক এক করে গ্যাসটাকে আগে সিম করে দিচ্ছি একটু, দিয়ে এক এক করে মাছের পিসগুলোকে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। ভালোভাবে এবার আমি মাছগুলোকে ফ্রাই করে দিচ্ছি। মাছগুলো এক পিস কিন্তু ভালোভাবে ইয়েছে। এবার আমি হালকা হালকা হাতে উল্টে দেবো সব কটা মাছ। এরমভাবে আমি সব কটা মাছকে উল্টে পাল্টে দিচ্ছি। ভালোভাবে মাছগুলোকে ফ্রাই করে নিতে হবে। এইভাবে আমি সব কটা মাছকে ফ্রাই করে তুলে নেব। মাছগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আমি মাছের পিসগুলোকে তুলে নিয়েছি। এইভাবে আমি বাকি মাছগুলোকেও ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। এইভাবে ভালোভাবে মাছগুলোকে আমি ফ্রাই করে তুলে নেব। আচ্ছা, মাছগুলো যতক্ষণ ফ্রাই হচ্ছে ততক্ষণে কিন্তু আমি এখানে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা এবং রসুন একসাথেই বেটে রেখে দিয়েছি। আমি এটাকে আজকে গ্রেট করে নিয়েছি। আজকে কিন্তু আমি এটাকে বাটিনি, যার জন্য দেখো পুরোটা পেস্ট না, কিছু গ্রেটিংয়ের মতোই রয়েছে। প্লাস লঙ্কাগুলো গ্রেট করা এবং টমেটো, আদা, রসুন আমি সবই গ্রেট করে নিয়েছি। একটা পাত্রেই নিয়েছি। এবারে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এই মশলাগুলোকে কষাবো। দেখুন মাছগুলো সুন্দরভাবে কিন্তু ফ্রাই হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। এবার আমি মাছ ভাজার তেলের মধ্যে কিন্তু পেস্টগুলো সব অ্যাড করে দেব। এবার ভালোভাবে গ্যাসটা সিম করে কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার একটু গ্যাসটাকে সিম থেকে আমি ফুল ফ্লেমে দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলাটাকে ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা কিন্তু কষে এসছে, চারিদিক দিয়ে দেখতে পাচ্ছেন তেল ছাড়ছে। এবার আমি মশলাটাকে একবার নেড়ে নিয়ে একটু ভাগ করে দিচ্ছি। এবার আমি এই মাঝখানে কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম।
আমি সর্ষের তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করব, আর গ্যাসটাকে তার মাঝে কিন্তু সিম করে দিলাম। সর্ষের তেলটা কিন্তু গরম হয়ে এসছে, দেখতেই পাচ্ছে। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার, জিরে গুঁড়ো, আমি দুটো লঙ্কা গ্রেট করে দিয়েছি, আর সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যেই দিয়ে দেব আমি নুন। এবারে পুরো মশলাটাকে ভালোভাবে পেঁয়াজের মশলাটার সাথে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছেন, এইভাবে পুরোটাকে মিক্স করে দেব। গ্যাস কিন্তু আমার সিম করাই রয়েছে। এবারে মশলাটাকে কিছুক্ষণ ধরে আমি ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি রং এসছে। এবার আমি অ্যাড করব সামান্য জল। খুবই সামান্য, কারণ যেহেতু প্রিপারেশনটার মধ্যে আলু আমি ইউজ করছি না, সুতরাং বেশি জল দেওয়ার কোনো মানেই হয় না। আর বেশি জল দিলে প্রিপারেশনটা কিন্তু খেতে খুব একটা ভালো হবে না, নর্মালি হয়ে যাবে। তো আমি এবারে ভালোভাবে গ্যাস সিম করে অবস্থাতেই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ তেলটা না ছাড়ছে। দেখতে পাচ্ছেন চারিদিকে মশলার একটা লেয়ার পড়ে গেছিল, সেটাকে আমি ভালোভাবে কাচিয়ে নিলাম। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। গ্যাস কিন্তু আমি সিম রেখেছি। মশলাটা কিন্তু কষে গেছে, দেখতেই পাচ্ছেন চারিদিক দিয়ে খুব সুন্দরভাবে তেল ছেড়েছে। এবার আমি দিয়ে দেব সামান্য একটু চিনি। মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে। এবার আমি দিয়ে দেব একটু জল, দিয়ে গ্যাসটাকে ফুল ফ্লেম করে দেব। মশলাটা 1 ফুট হয়ে গেলে আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। মশলাটা কিন্তু ফোটা শুরু করে দিয়েছে। অবশ্যই এখনই একবার নুন মিষ্টিটা চেক করে নেবেন, কারণ মাছটা দিয়ে দিলে কিন্তু তারপরে গ্রেভিটাকে আর নাড়তে পারবেন না। ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসটাকে আমি সিম করে নিচ্ছি। গ্যাসটা সিম করে হালকাভাবে জাস্ট গ্রেভিতে মাছগুলোকে আমি মাখিয়ে দেব। গ্যাস কিন্তু সিম করাই আছে। এবারে দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো, খুবই সামান্য দিলাম। এবারে ঢাকনা দিয়ে আমি মাছের মধ্যে গ্রেভিটাকে সোক করতে দেব। ঢাকনা দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবারে ঢাকনাটা আমি ওপেন করে দেখছি। বাহ, বেশ সুন্দর একটা কালার এসছে আমাদের তেল কাতলার। কাতলা মাছটা কিন্তু রেডি। এবার আমি এটাকে সার্ভ করে দেবো। যদি কেউ চান এই পরিমাণ ঝোল রাখতে পারেন, দেখতেই পাচ্ছেন ঝোলটা।
আর যদি কেউ চান ঝোলটাকে আর একটুখানি টানিয়ে নিলে পুরো মাখা মাখা হয়ে যাবে। এবার আমি এই প্রিপারেশনটাকে সার্ভ করে দিচ্ছি। সো ফ্রেন্ড, আমাদের ফাঁকিবাজি কাতলা মাছের রসা বা আপনারা বলতে পারেন তেল কাতলা রেডি। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে এবং অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে এরকম নতুন নতুন রান্না পেতে বা ফাঁকিবাজি রান্না পেতে আপনারা সহজেই পেয়ে যান।